নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং অনেক অনেক গাছ করছো। সুন্দর সুন্দর গাছ বললে আমাদের কিন্তু বুগেনভেলিয়া গাছের কথা প্রথম মনে পড়ে। কারণ বুগেনভেলিয়া ফুলের কালার এত সুন্দর আর রঙের তোমার কিন্তু ছাদ ভালো সুন্দর মানিয়ে রাখবে। আর খুব কম পরিচর্যায় ভালো ভালো বুগেনভেলিয়া কিন্তু গাছ করা যায়। তো অনেকেই জানতে চাও যে কোন সময় ফুল আসে এবং এই বুগেনভেলিয়ায় কীভাবে এত ফুল ফোটে। অনেকেরই গাছের তোমরা প্রুনিং করো না, গাছ লম্বা সরু হয়ে ডাল চলে যায়। সেই সব সমস্যা যদি পড়ো, যদি ডাল প্রুনিং না করো, তাহলে কিন্তু তোমাদের গাছে এত ফুল কিন্তু আসবে না। এটা কিন্তু একটা প্রধান কারণ। প্রথম তোমাদের গাছের সেই প্রুনিং কিন্তু তোমরা হার্ড প্রুনিং একবার আছে, সফট প্রুনিং করতে পারো একবার। কারণ ফুল ফুটে যাওয়ার পর প্রতিবারই তোমাদের ফুল শুকিয়ে যাওয়ার আগে তোমাদের সফট প্রুনিং করে দিতে হবে। কোনো কোনো ভ্যারাইটির আছে গাছের ফুলগুলি ঝরে যায়, আর কোনো ভ্যারাইটিগুলো আছে যে গাছের মধ্যেই ফুলগুলো শুকোতে থাকে। যেগুলো ঝরে গেল, যার ছোট্ট ছোট একটা ডাল মতন থাকে, সেই ডালের প্রথম যে 1 ইঞ্চি করে তোমরা সফট প্রুনিং করে দাও, তাহলে তোমাদের অবশ্যই সেখান থেকে নতুনভাবে ফুল আসবে। আর খাবারের কথা পরে বলছি তোমাদেরকে। আর তোমরা বর্ষার আগে একবার হার্ড প্রুনিং করছো, আর করছো এই অক্টোবরের আগে। কারণ এই যে সিজনটা চলছে, এই সময় কিন্তু আমরা সবথেকে বেশি ফুল বুগেনভেলিয়ায় এই সময়ে কিন্তু পাই বন্ধুরা। আমাদের সেই অক্টোবর মাস থেকেই ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আর দেখো এখনও পর্যন্ত গাছে কত কত ফুল। তবে নভেম্বর ডিসেম্বরে সবথেকে বেশি ফুল ছিল, আরও ফুল ছিল, যে ফুলগুলোর সময় আমি তোমাদেরকে অনেক অনেক ভিডিও করে দেখিয়েছি যে পাতা দেখা যাচ্ছে না। তো প্রতিটা গাছের ভ্যারাইটি অনুযায়ী কোনো ফুল আগে ফুটে যাচ্ছে, কোনো ফুল একটু পরে ফুটছে। আর যখনই ফুল শুকোতে আরম্ভ করছে, সেই সময় আমি গাছটা ছোট্ট করে অল্প অল্প করে সব প্রুনিং আমি করে দিচ্ছি, যার জন্যে তোমরা সব গাছে এখন সম্পূর্ণ ফুল দেখতে পাচ্ছ না। তারপর তোমাদেরকে প্রথমেই বলবো যে এগুলো তোমাদের গাছের সাথে থাকতে থাকতে তোমরা বুঝে যাবে। আর মাটিটা দেখছো অল্প অল্প ভালো রকম ভিজে আছে, কারণ আজ আকাশে ভালো রকম মেঘলা ছিল, আর কালকে আমি বিকালে গাছে জল দিয়েছি। তোমাদের প্রথমেই আমি জৈবভাবে খাবারের কথা বলে দেবো যে যেভাবে তোমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারো বন্ধুরা। এমন কিছু খাটুনি না। আর বুগেনভেলিয়ায় একটু জল কম লাগে, তার জন্য যে তোমরা জল দেবে না, গাছকে কষ্ট দেবে, এটার পক্ষপাতী আমি তো একদমই নয়। তাই তোমাদেরকে আমি এটা বলতেও পারবো না। তাই আমি আগে প্রথমে তোমাদের জৈবভাবে বলে দিই যে গাছে কিভাবে তোমরা ফুল ফোটাতে পারো। আর জৈবর অনেক রকম সুবিধা আছে। আমি যে গাছে দিচ্ছি দেখছো, এটা গোবর সার। গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে গোবর সার। তো তোমরাও এটা দিতে পারো, মাটির সাথে মিশিয়ে দাও, মাটিটাকে উস্কে দিয়ে খাবারটা মাটির সাথে মিশিয়ে দাও। আর এটা দেখছো নিমখোল, প্রতি গাছের জন্য 4 চামচের হাফ চামচ তোমরা প্রতি গাছে দাও, এটা বেশি দেয় না। এইভাবে তোমরা জৈব খাবারটা দিলে, আর একদিন মানে 7 দিন অন্তর অন্তর তোমাদের জৈব খাবার তোমাদের দিতে হবে। আর একদিন তোমরা যেটা দেবে, দেখো আমি মাটি তোমাদের মুঠো করে দেখিয়ে দিচ্ছি যে মাটিটা আমার কতটা ভিজে আছে। তার জন্য আমি আজকে একদমই গাছে জল দেব না। কারণ এই ভিজে অবস্থায় মাটিকে আমি যদি জল দিয়ে দিই, গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বুগেনভেলিয়া একদম এই ঝ্যাপঝ্যাপে চ্যাপচ্যাপে মাটি একদমই পছন্দ করে না, ঝুরঝুরে মাটি পছন্দ করে, চড়া রৌদ্র পছন্দ করে। যার জন্যে তোমাদেরকে মাটি বারবার চেক করে গাছে জল দিতে হবে। যারা তোমরা এই মাটি চেক করে জল দাও না, তাদের কিন্তু ফুল না আসার প্রধান কারণ একটা বলতে পারো। অনেকেই যখন বলো যে ফুল আসছে না, সেটা কিন্তু একটা প্রধান কারণ। তোমরা যদি গাছে প্রচুর পরিমাণে জল দাও, মাটি যদি একদম চ্যাপচ্যাপে ভিজে থাকে, তাহলে কিন্তু গাছে তোমার ফুল আসবে না বন্ধুরা। দেখো এত ফুল খুব কম পরিচর্যায় আসে। কিন্তু তোমরা এই শীতকালে গাছে
অর্ধেক দিন কিন্তু আমাদের এই আবহাওয়া হয়, শীতের আবহাওয়া মেঘলা থাকে, তাই জল খুব কম দেবে তোমরা। এইবার তোমাদের রাসায়নিক খাবারটা বলে দেবো। খুব অল্প পরিমাণে তোমরা রাসায়নিক খাবার দেবে বন্ধুরা। আইসক্রিম চামচের হাফ চামচ লাল পটাশ নেবে, সিঙ্গেল সুপার ফসফেট নেবে, আর তার সাথে নেবে এটা হচ্ছে চিনির মতন দেখতে MgSO4, যেটা এক্সন সল্ট বললেও তোমরা বাজারে পাবে। এই তিনটি জিনিস প্রতি টবের জন্য দেখতে পাচ্ছ আইসক্রিম চামচের হাফ চামচ নেবে, একদম বেশি নেবে না বন্ধুরা। সেটা তোমরা যদি তিনটেকে নিয়ে একটি টবের জন্য 8 ইঞ্চি টবের জন্য দেখো এই অল্প করেই দাও। অল্প করে আমি আজকে কেন দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, কারণ গাছে অল্প যদি দাও তাতেই তোমার কাজ দেবে, যে গাছকে বেশি খাওয়াতে হবে। গাছকে যদি রাসায়নিক খাবার বেশি দিই তাহলে হয় কি, ফুলটা বেশি দিন গাছের মধ্যে ধরে রাখে না। হ্যাঁ, প্রথম স্টেজে কিন্তু তোমার গাছের ফুলের কালার খুব সুন্দর হবে, কিন্তু বেশি দিন আমরা বোগেনভেলিয়া এক একটা গাছে প্রায় 1 মাস ধরে ফুলটা ধরে রাখতে পারি, কিন্তু তোমরা দিন বেশি দিলে এটা গাছে বেশি দিন ফুলটা ধরে থাকবে না। তো এটা সরাসরি মাটির মধ্যেও দিতে পারো, তবে আরও ভালো করতে পারো এই তিনটি উপকরণকে তোমরা জলের মধ্যে গুলে যদি তোমরা গাছে দাও, গাছের নিতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। এবং আরেকটা কাজ হয় যে গাছে আমরা রাসায়নিক খাবার মাটির মধ্যে যখন প্রয়োগ করি তখন কিন্তু একটা কী বলবো জারক থাকে, সেই জারকটা একটু কম হয়ে যায় যখন আমরা গাছের মধ্যে দিচ্ছি। গাছের নিতে তো সুবিধাই হচ্ছে এবং জারকটাও কমে যাচ্ছে, যার জন্য গাছের কিন্তু অতটা ক্ষতি হয় না বন্ধুরা। তোমরা যদি এই তিনটি উপকরণকে জলের মধ্যে গুলে গাছে দাও, যেটুকু গাছের দরকার জল সেইটুকুর মধ্যে আইসক্রিম চামচের হাফ চামচ করে গুলে তোমরা গাছে দিলে কোনো রকম কিন্তু গাছের সমস্যায় তোমরা পড়বে না এবং গাছে ফুল কিন্তু ভালোভাবে পাবে। তবে হ্যাঁ, তোমরা 15 দিন অন্তর অন্তর রাসায়নিক সারটা দেবে, কিন্তু একদম 7 দিন অন্তর অন্তর করো না। আর এই একটি ভ্যারাইটি আমি দেখাচ্ছি, দেখো আমার খুব পছন্দের, হ্যাঁ, ভেরিকেটেড পাতা। এই গাছটি আমি নিচে ঝুলিয়ে দেবো বলে এইভাবে ব্যবস্থা করছি। একটি গাছে 2টি কালার হয়, দেখো কত সুন্দর, আমার কিন্তু খুব পছন্দের বন্ধুরা। তাহলে তোমাদেরকে বন্ধুরা আজকে আমি এইভাবেই জানিয়ে দিলাম। আরও হয়তো অনেক কিছু বলা বাকি রইল, অন্য কোনো বোগেনভেলিয়ার ভিডিও নিয়ে আসলে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। আজ তাহলে আসি, আর তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে পরের কোনো ভিডিওয় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে বন্ধুরা। আজ তাহলে আসি, আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। নমস্কার।